শনিবার সন্ধ্যায় বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস উত্তম প্রচার করলেন স্বর্গীয় উত্তম কুমারের ক্যালেন্ডার দিয়ে। প্রচারের মাঝখানে তিনি মাঠে গিয়ে ক্রিকেট খেলেন, তারপর মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে প্রচার শুরু করেন। আমাদের একটা সুযোগ দিন, সরকার বলুন ক্যালেন্ডার কোথায় আরো আগে নিয়ে গেছেন তো সবাই। আমাদের সবার অন্তত এখানে যারা আছেন তাদের ছোটবেলা কেটেছে, সবার প্রিয় আমাদের তরফ থেকে পয়লা বৈশাখে একটা ক্যালেন্ডার আরো দাও না, দিয়ে দাও সবাই। লক্ষ্মী ভান্ডার 3000 ঘোষণা হয়ে গেছে কালকে। অন্নপূর্ণা তার মধ্যে থেকেও এক সাধারণ বয়স্ক মহিলা প্রার্থীর হাতে 500 টাকা তুলে দিলেন। তিনি বলেন, এই টাকা বিজেপির বাংলা পরিবর্তনের জন্য লাগবে। এই টাকা বিজেপির বাংলার পরিবর্তনের জন্য লাগবে। আমি এই পার্টির কাজে লাগাবার জন্য টাকাটা দিলাম, আমার যা সামর্থ্য তাই আমি দিয়েছি। আবার ঘরে আসুক, ঘরের ছেলে ঘরে আসুক, আমি এই আশীর্বাদই করি। মীরা সাহা। উত্তম কুমার তার ক্যালেন্ডার দিয়ে উত্তম করতে হলো। বাঙালির মহানায়ক মমতা ব্যানার্জির মহানায়ক নয়, বাঙালির মহানায়ক উত্তম কুমার। বাঙালির মননে উত্তম কুমার। আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, তাদের প্রত্যেকের, আপনাদের মনেও, আপনি যে সাংবাদিক আমাকে দাদা প্রশ্ন করছেন, আপনারও মনে উত্তম কুমারই মহানায়ক। কারণ আমাদের ছোটবেলা কেটেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই গানের কালে, উত্তম সুচিত্রার কালে। আমাদের সপ্তপদী দিয়ে ছেলেবেলায় দেখেনি বোধহয় এরকম মানুষ এখানে আমাদের বয়সে কেউ পাওয়া যাবে না। তাহলে সেই উত্তম কুমারকে আমরা স্মরণ করলাম, কারণ বাঙালির মহানায়ক উনি। তো আমরা যারা বাঙালি তারা নায়ক হিসেবে ওনাকে মানি, তাই সেটাকে আরেকবার স্মরণ করা ওনার এই শতবার্ষিকীতে, জন্ম শতবার্ষিকীতে। উনি বললেন এটা আমার প্রচার কাজে লাগাতে, ওটাকে আমি আমার আশীর্বাদ হিসেবে রাখলাম। কারণ বাংলার মানুষ এইভাবেই সাড়া দিচ্ছে। বাংলার মানুষ এগিয়ে এসে বলছে বাবা লড়ো। বীজপুরের মানুষ বলছে লড়াইটা হাল ছেড়ো না, কিন্তু লড়াইটা করো। বীজপুরের আমার সহযোদ্ধা বন্ধুরা বলছেন হাল ছেড়ো না, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমরা জোরে স্লোগান দিচ্ছি। তৃণমূলের অন্যায়, অত্যাচার, অপশাসন আমাদের স্লোগানের গর্জনে ঢাকা পড়ে যাচ্ছে। তাই তৃণমূলের এত ভয় হচ্ছে। বীজপুরের মানুষ দুহাত ভরে, আপনারা দেখলেন পুরো রাস্তাটা আমরা শুধু জনপ্লাবনে ভেসে ভেসে এলাম। মানুষের উন্মাদনা, দুহাত ভরে মানুষ আশীর্বাদ করছে। বাড়ি থেকে মানুষ বেরিয়েছে। কিসের ইঙ্গিত? আপনারাও তো দীর্ঘদিনের সাংবাদিক, আপনারা বলুন না কিসের ইঙ্গিত দেখছেন আপনারা? পরিবর্তনের ইঙ্গিত। মানুষ বাংলায় পরিবর্তন চাইছে, তৃণমূলকে আর চাইছে না।